এনে কি করস? তোর ভাই না সুলতানারে বিয়ে করে? এত ব্যস্ত হইছিস কেন? সময় কি চলে গেছে? কালকার দিন পর সুলতানার সাথে সুরজের বিয়া, আর তোরা এখনো সব তো দেখতেছস। রিমার কথা ভুইলা গেছস? বিয়ার আসর থেকে তুলে আনছিলাম। এইবার আর তা হইতে দিব না। এইবার আরো ভয়ানক কিছু হইব। তাই এই দেখ, বিয়ের লেগা পাঞ্জাবি কিনা নিয়ে আইছি, কোনো প্রকার ঝামেলা করিস না, তাহলে কিন্তু একবার খায় ফেলাম। এই দেখ, সুলতানের লাইগা বিয়ার শাড়ি কিনে আনছি, তোরা কোনো ঝামেলা করিস না, সামনে থেকে সর। সুলতানার বিয়া সুরজের সাথেই হইব। সুলতানার বিয়া লতিফের সাথে হইব। দেখ, শুভ কাজে কোনো প্রকার ঝামেলা করতে চাইতেছি না। আমরা কোনো ঝামেলা চাইতেছি না। তো গরু যদি মোড়ল বাড়ির আশেপাশে দেখি একদম মাইরা ফেলাম। কে কারে মারে সময় হলে দেখতে হবে। হ্যাঁ, সুলতানা কি করতেছ? বসে বসে গান গাইতেছিলাম। আজকে তোমার অনেক খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আপনারা কইছেন আপনি আমার লতিফের হাতে তুলে দিবেন। আমার প্রতি তোমার এতই বিশ্বাস? আপনার আমি অনেক বিশ্বাস করি স্যার। যাক, অন্তত একদিক দিয়ে তোমার মনের মতো হইতে পারছি। আপনি তো সারা জীবনে আমার প্রিয় মানুষ হয়ে থাকবেন। যদি তোমার মনের মতো হইতে পারতাম তাইলে তাইলে কিছু না, তোমার লাগে চকলেট নিয়ে আইছি। আমার লাগে চকলেট আনতে গেলেন কেন স্যার? 2 দিন পর তো আর খাওয়াইতে পারবো না, তাই নিয়ে আইছি। 2 দিন পর খাওয়াইতে পারবেন না কেন? তুমি তো অন্য একজনের বউ হয়ে যাবা, অন্য বাড়িতে চলে যাবা। তো কি হইছে, আপনি সারা জীবন আমার ভাই হয়ে থাকবেন। এটা তুমি কি কইলা? সান্ত্বনা পুরস্কার দিলা? সান্ত্বনা পুরস্কার মানে? মেয়েরা যদি কাউরে ভালো না বাসে তাহলে তারা ভাইয়া বলে সম্বোধন করো। স্যার, আপনি আমার কাছে কি চান বলেন তো? চাইলে কি দিবা? অবশ্যই দিব। ঠিক আছে, কোনো একদিন চামো। আজকেই চাইলন? না, তোমার কাছে পাওনা রয়ে গেল, কোনো একদিন চামু, ওই দিন দিও। এই শুনো, বলো। বাড়িতে আনার সময় আমার লেগে ভালো ভালো দেখে কসমেটিক নিয়ে গেলাম, বুঝছো? আচ্ছা ঠিক আছে আম্মু। আর শুনো, আমার মোবাইলে 100 টাকা দিও তো। কি কও? কালকে না তোমার 100 টাকা দিলাম। দিছো আরো দিবা? বাড়িতে কথা কইছি, এত হিসাব করো কেন? আচ্ছা ঠিক আছে। বউ, তুমি এত রাগ করো কেন? কি অবস্থা রে রতন? অবস্থা খুব খারাপ ভাইজান। আবার কি হয়েছে? সুলতানা আটকে রাখছে, জানো না? কি কমু? আব্বা তো সুরজের সাথে বিয়ে দিতে চাইতেছে। সুলতানা তো বিয়েতে রাজি না, তাছাড়া জোর করে বিয়ে দিতেছে। আর সুরজরা আমার পছন্দ না। এখন আব্বা যদি আমার কথা না শুনে আমরা কি করুম কও? চলো আব্বার গিয়ে আমরা বুঝাই কই। আমি তখন আরতে যাইতেছি, পরে বুঝাই কমনি। চল। আম্মা, আম্মা, রিমা, রিমা, কই তোমরা? তোমাকে সবার লেগে কেনাকাটা করছি। কি কইতাছস? আমাকে সবার লিগে কেনাকাটা করছো? হ্যাঁ কাকা, ভাই সবার লাগে কেনাকাটা করছি। লতিফ ভাইয়ের বিয়ের উপলক্ষে কেনাকাটা হইতেছে, তাই না? হ্যাঁ, লতিফের বিয়ে আর কেনাকাটা হইব না, এটা হয়? ভালো করছস বাজান। এই চাচা, এটা আপনার লাগে। আব্বা, এটা তোমার লাগে। বৌমারটা দে। তুমি আগে আম্মা। আমার এটা তোমার লাগে। ভাবি, এটা তোমার লাগে। বাবা সোহাগ, কে না তো টাকা খরচ করতে গেলি? কি যে কোন চাচা, লতিফ আমার ভাই, আমি আমার ভাইয়ের বিয়েতে খরচ করুম না? ভালো কথা। লতিফের বিয়ার কি করলি? মোড়ল বাড়িতে স্যারের লগে কথা কইছি। মাস্টার কি কইছে? স্যার কইছে সুলতানাপুর বিয়ে লতিফ ভাইয়ের লগেই হইব, আর কোন একটা ব্যবস্থা করতে পারলে আমাকে ফোন দিব। আমরা সুযোগের অপেক্ষায় আছি। লতিফ, তুই চারদিকে খোঁজ খবর রাখ, যে কোনো সময় কিছু একটা ঘুইটা যেতে পারে। আল্লাহ ভরসা, আমরা সবাই একসাথেই আছি। বোমা, তুমি খাওয়ান ধরো। আয় ঘরে আয়, বেশি আয়।
আব্বা ওরা কিন্তু বিয়ের জন্য কেনাকাটা করে আম করে দেখাইছে। সেগুলো দেখাইছে, ওগুলো আগুন দিয়া পুরাই দিলি না কেন? আচ্ছা আমি একটা কথা বুঝি না, সুলতানা বিয়াতে রাজি না কেন ওরে নিয়ে জোরাজুরি করতেছেন? আম্মা তোমার এই সমস্ত কথা কইতে নিষেধ করছি না? তোর মা আমার কথা না শুনলে ডিসিশন নিয়ে উড়াই দিব। আর কত ডিসিশন নেবেন? এবার ভালো হন। তুমি জীবনও আমার ভালো চাও না তাই না? বাজান আমি সব সময় তোর ভালো চাই, আমি তোর অনেক সুন্দর দেখে বিয়া করাম। সুন্দরের দরকার নেই, সুলতানার লগে আমার বিয়ে দিয়ে দাও। দুনিয়া কিয়ামত হয়ে গেল সুলতানার লগেই তোর বিয়ে হইব। যদি ভাগ্যে না থাকে? আম্মা তুমি আবারও এই কথা কইতাছো? আরেকটা বাজে কথা কইলে সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব কিন্তু। আব্বা তুমি চুপ থাকো তো, এমনিতেই নানান টেনশন আছে। তোর কোনো টেনশন নাই, এইবার বিয়াতে যে বাধা হইব তারই মাইনাস করে দিব। ডিসিশন ফাইনাল। মাস্টার, বাড়ির পরিস্থিতি কি? মোড়ল সাহেব, সুলতানারে ছেড়ে দেন, দেখবেন বাড়ির পরিস্থিতি ঠিক হয়ে গেছে। বিয়ের আগ পর্যন্ত ছাড়া সম্ভব না। তাইলে মনে হয় বাড়ির পরিস্থিতিও ঠিক হইব না। কিরে তোরা কিছু বলবি? হ্যাঁ, সুলতানার বিয়ের ব্যাপারে কথা কইতেছি। বইলে বিদায় হ। আব্বা সুলতানা যেহেতু রাজি না। এই বিষয়ে আর একটা কথা শুনতে চাই না। তাই বলে জোর করে বিয়ে দিবা? হ্যাঁ, রাজি না হলে জোর করে বিয়ে দেবো। আব্বা কাজটা মনে ঠিক হইব না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি ভালো করে বুঝি। মোড়ল সাহেব, বড় ভাইজান রতন ভাই তারা কিন্তু ভালো কথাই বলতেছে। মাস্টার, কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমি ভালো করে বুঝি। আমি সুরজের লাগে সুলতানার বিয়ে হইতে দিব না। আর একটা বাজে কথা বলে তোর এই মোড় বাড়ি থেকে বার করে দেবো। কেন বাই করে দিবা? আমি মোর ভাই সন্তান না? তো চল বিষয়টা নিয়ে চিন্তা করে দেখি। চল চল। মোড়ল সাহেব, একা একা চিন্তা কইরা জীবন ভর পস্তাইছে, এবার অন্যের কথা শুনে। মাস্টার, তুমি যদি বেশি কথা কও তোমারও এই মোড় বাড়ি থেকে বার করে দেবো। ঠিক আছে, আমি আর কথাই কমু না। এখন বলেন আমি কি করবো? যাও বাড়ির সবাই বলে দাও কালকে সুলতানের গায়ে হলুদ। ঠিক আছে, আমি এখনই গিয়ে কইতেছি। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, আমি তফসিল অফিসে কামে যাইতেছি। ভাই ওই দিক দিয়ে যদি কোনো খারাপ খবর আহে? খারাপ কোনো খবর আইলে আমার জানাবি। দরকার হলে আমারে জানায়েন। আচ্ছা ঠিক আছে, জানা মনে। আচ্ছা ভাই, আমি কি তাহলে মোড়ল বাড়িতে যাবো? মিনার লগে দেখা করে সব খোঁজ খবর লই আহি। মোড়ল বাড়ির আশেপাশে তোরে দেখলেই কিন্তু মারবো। তাতে কি হয়েছে ভাই, তোমার লাগে একটু মাইর খাইলাম। আচ্ছা তাহলে সাবধানে যায় খোঁজ নিয়ে একটু জানেন। আর তাছাড়া কি ভাবি? সোহানার লগে আমার কাল রাতে কথা হইছে, ও কইছে ওই বাড়িতে কি হয় না হয় আমারে খোঁজ নিয়ে জানাইব। তাইলে তো আর কোনো চিন্তা নাই, তোরা এলাকার খোঁজ রাখ, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। লতিফ ভাই, আপনি কোনো চিন্তা করেন না, সুলতান আপুর লগে সুরজ ভাইয়ের কোনোভাবে বিয়ে হইতে দিব না। আমি জানি ভাবি, তোমাদের উপর আমার সেই বিশ্বাস আছে। আচ্ছা তোমরা তাহলে বিশ্বাস নিয়ে থাকো, আমি মোড়ল বাড়িতে যাই, যাই মিনার লগে দেখা করে সব খোঁজ খবর লই আহি। সাবধানে দেন। আচ্ছা থাক। সাবধানে যান। ছোট বউ রান্না